নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বিনস আলুর নিরামিষ। অনেকে বিনস খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। তবে এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও চেটেপুটে খাবে, এতটা টেস্টি হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 200 গ্রাম বিনস নিয়েছি। বিনসটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা আলু, বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকেও বিনসের মতন করেই লম্বা লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিতে হবে। এখন এই সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর সবজিগুলোকে ধুয়ে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখুন কিভাবে সবজিগুলো কেটেছি, আরেকবার দেখিয়ে দেব। একইভাবে সবজিগুলো কাটা হলে রান্না করতেও সুবিধা, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে একটা কড়াইতে আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, আর আজকের রান্নাটা ইন্ডাকশানে করছি। আর আর এমনিতেও এখন তো গ্যাস সিলিন্ডারে একটু সমস্যা চলছে, তা ইন্ডাকশানেই রান্না করাটা ভালো যতটা সম্ভব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়েছি 1 মুঠ চীনা বাদাম। বাদামটাকে এখন লো ফ্লেমে ভেজে নেব। ইন্ডাকশানে তো লো ফ্লেমে হয় না, টেম্পারেচারটা একটু বাড়িয়ে একটু কমিয়ে বাদামগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন বাদামের মুখটা এইভাবে ফেটে ফেটে যাচ্ছে, তখন বুঝবেন বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। বাদামের সঙ্গে কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব। আর এখন এই বাদাম আর কাঁচা লঙ্কাটাকে তুলে নিতে হবে, এইভাবেই ভেজে নিতে হবে, এর থেকে বেশি আর কালো করার দরকার নেই। এখন এই বাদামগুলোকে ঠান্ডা করে নেব। আর এই কড়াইতে আমি আরও 1 চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলু। আর এখন আলুটাকেও 2 মিনিট ভেজে নেব। একইভাবে ভেজে নেব, মাঝে মধ্যে একটু টেম্পারেচারটা কমিয়ে নেব, আবার মাঝে মধ্যে একটু বাড়িয়ে দেব। যেহেতু ইন্ডাকশানে বেশি বাড়িয়ে দিলে তাহলে কড়াইটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, সেই কারণে এইভাবেই আমি রান্নাটা করব। তো দেখুন এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন এখানে আমি দিয়েছি কেটে রাখা বিনসটাকে দিয়ে এখন আলু আর বিনসটাকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে বিনসটা আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে একসঙ্গে ভেজে নিলেও হবে। একসঙ্গে ভেজে নিলে সময়টা কম লাগবে। এখানে আলু বিনস ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি 1/2 ইঞ্চি আদা, আর নিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এদিকে বন্ধুরা দেখুন, যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে তিল। এখানে আমি সাদা তিল নিয়েছি 2 চামচ। তিলটাকে আর বাদামটাকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু বিনস আর আলু ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন এই আলু আর বিনসটাকে তুলে নিতে হবে। আপনারা কিন্তু ইন্ডাকশানে এই স্টিলের কড়াই বা লোহার কড়াই, তারপরে নন স্টিকের সব কড়াই হয় না, যেগুলো ইন্ডাকশানের কড়াই থাকে সেই কড়াইতেই কিন্তু রান্না করা যায়। এখানে দেখুন আর একটু তেল দিয়েছি আমি। তেলটাকে গরম করে নিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি অল্প করে একটু কালো জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দেব টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন এই টমেটোটাকে ভালো করে ভেজে নেব যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। আর টমেটো নরম হতে হতে টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এরকম সাধারণ সিম্পল রেসিপি এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে রেসিপি। তো দেখুন টমেটো যখন নরম হয়ে গিয়েছে, তখন এখানে আমি দিয়েছি বেটে রাখা আদা, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো।
দিয়েছি এর সঙ্গে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে, যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে লাইট দিয়ে রান্না করলে কালারটা একটু অন্যরকম হচ্ছে, তাই আমি লাইটটা বন্ধ করে রান্নাটা করেছি। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর বিনস। খুব ভালো করে মশলার সঙ্গে আলু বিনসটাকে কষিয়ে নিতে হবে, আর তারপরে এখানে দিতে হবে সেই বেটে রাখা বাদাম আর সাদা তিল। জার ধুয়ে অল্প করে একটু জলও এখানে দিয়ে দেব। আর তারপরে আবারও 2 মিনিট এইভাবেই কষিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আর বরবটি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বিন ছাড়া। আর এখন ঢাকা দিয়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে এইভাবে রান্নাটা করতে হবে, এতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো দেখুন একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, জলটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন। তো এখানে আমি প্রায় 1 বাটি হালকা গরম জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আলু আর বিনস সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে পুরোপুরি অপশনাল, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। চিনি দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা হয়েই গিয়েছে। আর নামানোর আগে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলটা অবশ্যই দেবেন, এতে এর ফ্লেভারটা দুর্দান্ত হয়। আর তেলটাকে দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।